আপনারা যা করবেন তা এরা শিখবে, সেই জন্য এদের সাথে আপনারা ভালো আচরণ করবেন। লম্ব রেখা নিলাম, এরপর মাঝখানে একটা যোগ চিহ্ন দিব। তোমরা চাইলে আমার মতো দিতে পারো, অথবা ইচ্ছা করলে তোমরা স্বাভাবিকভাবে যেভাবে আঁকতে চাচ্ছ তোমরা চাইলে ওইভাবে করতে পারো। তবে আমি তোমাদেরকে সহজটাই দেখাই। আমি প্রথমে এখানে মুখটা দিলাম, দেখো এবার দুই পাশ থেকে আমি মাঝখানে কিন্তু যোগ চিহ্নটা থেকে গেছে, এই মাঝখানে যোগ চিহ্নটা দেওয়ার ইচ্ছা হচ্ছে যে মানে আমি দুই পাশ উপরে নিচে দেখো তুমি প্রায় মনে হচ্ছে প্রায় সমান অংশ, ঠিক আছে না? সেই জন্য মনে হচ্ছে কি মানে মাছটা মনে হয় আমার দুপাশেই যাতে উপরে নিচে সমান হয়, সেই জন্য আমি মাছটাকে দুই পাশে করে দিলাম। তোমরা উপরে পাখনাগুলো তোমাদের ইচ্ছা মতো দিতে পারো, সমস্যা নেই। আমি এইদিকে পাখনাগুলো দিলাম। এইবার মাছের যে এখানে কানের মতো যেটা দেখা যায়, তোমরা চাইলে ডাবল করে দিতে পারো আমার মতো। আমরা এবার মাছটার চোখটা এখানে করে দেব। দেখো আমার মাছ কিন্তু অলরেডি অর্ধেকটা আমার হয়ে গেছে। আমি একটু সহজ করে দেখাচ্ছি, আস্তে স্লো করে করতেছি, যেহেতু তোমাদের জন্য অনেকে বলছে যে মানে তাড়াহুড়ো না করে ভিডিওগুলো যাতে একটু স্লো করে করা হয়, সেজন্য। তারপরে এদিকে পাখনাগুলো করি আমরা। মাছের পাখনা আসলে সব মাছের একই হয় না। দেখো মাছটা কিন্তু আমার অলরেডি একদম হয়ে গেছে, এখন শুধু আমরা রং করব, ঠিক আছে? যদি তোমরা না বুঝে থাকো তাহলে তোমরা একটা কাজ করবে, তোমরা এই ভিডিওটা দেখে বারবার এটাকে করার জন্য চেষ্টা করো, ঠিক আছে? আমার মনে হয় তোমরা তোমাদের মতো করে করো, আমি আমার মতো করে করতেছি। আর তোমরা ভিডিওগুলো দেখলে আমার পরিশ্রমটা সার্থক হবে। যদি মনে হয় যে তোমরা শেয়ার করো আমার আর ভালো লাগবে, কারণ আমার এতগুলো পরিশ্রম, এই পরিশ্রম মূলত হচ্ছে তোমরা যারা ছোটো ছোটো আছো, ড্রয়িং টিচার ছাড়া যারা ইচ্ছে মতো কাজ করে বা দেখছো যে ভালো হচ্ছে না, মূলত আমি তাদের জন্য কাজটা করে থাকি। দেখো আমি এখানে মাটি কালারের মতো একটা কালার আছে, আমরা এটাকে মাটি কালারে বলি, এটাকে ডিপ ইয়েলো। তোমরা চাইলে এই জায়গার মধ্যে কানের সামনের অংশের মধ্যে এইটাই করতে পারো। আমি এখানে অন্যান্য, যেহেতু তোমরা একটু কঠিন রঙটা কঠিন করে করতে পারি, কালার কমিউনিকেশনটা আসলে অনেক কঠিন করে করা যায়, কিন্তু আমি কঠিন করে করবো না। তোমরা যারা ছোটো আছো যাতে তোমরা একটু তোমাদের করতে সুবিধা হয়, সেই জন্য আমি এইখানে কানের মধ্যে ব্রাউন কালারটা ইউজ করতেছি, খয়েরি কালারটা, যেটা আমরা গাছের মধ্যে ব্যবহার করে থাকি। তোমরা চাইলে এখানে অন্যান্য রঙও ইউজ করতে পারো। আমি কানের নিচের অংশ, পাখনার নিচের অংশের দিকে আমি গাঢ় নীলটা ইউজ করতেছি, নীলগুলোটা। আর আমি ইতিমধ্যে অনলাইনে ক্লাস শুরু করে দিয়েছি। যদি তোমাদের মধ্যে কেউ কোনো অভিভাবক আপনাদের ছেলে মেয়েদেরকে শেখাতে চান, তাহলে আপনারা অবশ্যই আমার সাথে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি এই কয়েকদিনের মধ্যে আমি অনলাইনে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আমি আগেও করেছি, কিন্তু মাঝখানে আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে আমি অনলাইনে ক্লাসগুলো করতে পারিনি, কারণ আমার এখানে পর্যাপ্ত বিদ্যুৎ থাকে না, পাহাড়ি বিদ্যুৎ থাকি, এই জন্য অনেক সময় ওয়াইফাইয়ের সমস্যা হয়, সেজন্য আমি এই অনলাইনে কাজটা বন্ধ করে দিয়েছিলাম। আপনারা চাইলে আপনাদের ছেলেমেয়েদেরকে, আমি আসলে বেসিকটাই দিব, পুরো বেসিকটাই দিব। আমি জানি না, আমি আসলে শিশুদের নিয়ে কাজ করি, আমি বড়দের নিয়ে কাজ করি না, যেহেতু আমার স্কুলটাই হচ্ছে মূলত ছোটো বাচ্চাদের জন্য, সেই জন্য আমি ছোটোদের নিয়ে কাজ করি। তো আপনারা যদি মনে করেন যে ঠিক আছে আমার এই ডিটেলগুলো, এই আঁকার ডিটেলগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। আমি ওইভাবে আমরা এখানে গাঢ় নীল দিছি, এবং এবার উপরের দিকে পাখনার উপর দিকে হালকা নীলটা দিচ্ছি। দেখো লেসের অংশ সেম, লেসটাকেও আমরা সেম করে করতেছি। তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা চাইলে আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর কালারটা বারবার আমি বলি যে
ছোটদের কোনো নিয়ম নেই, ছোটরা ইচ্ছে মতো করবে, ওদেরকে আপনারা ইচ্ছে মতো ছেড়ে দিন, আপনারা ওনাদেরকে শাসন করবেন অতিরিক্ত। এরা যখন আঁকবে ছোটরা, আপনারা তো জানেনই ছোটরা যা দেখে তা আঁকতে চায়, যা দেখে তা করতে চায়। তো এই স্বভাবটা যেহেতু এদের আছে, আপনারা ওদেরকে উন্মুক্ত ছেড়ে দিবেন প্রথম। যখন সেই বড় হয়ে বুঝবে যে ড্রয়িংটা না এরকম হবে, ওটার কালারটা এরকম, আঁকাটা ওইরকম, নাকটা এরকম, চোখটা ওইরকম, তখন হয়তো এরা নিজেই বুঝবে। সেজন্য আমার প্রত্যেকটা অভিভাবকের কাছে রিকোয়েস্ট থাকে, যারা প্রাইমারি লেভেল প্রাথমিকভাবে ড্রয়িং শিখে আপনারা তাদেরকে ইচ্ছে মতো ছেড়ে দিবেন। এবার আমি মাছটাকে উপরের দিকে ইয়েলো কালার দিব, আমি মাঝখানের অংশটা 2 কালার দিয়ে করব। ছোটরা যেহেতু হলুদ আর লাল পছন্দ করে, অরেঞ্জ কালার পছন্দ করে, সেজন্য আমি হলুদ কালারটা করতেছি। আমরা ইচ্ছে পাখি করি, মানে গোল এবং বৃত্ত রেখাগুলোর পাশাপাশি আমরা ইচ্ছে মতো কতগুলো আমাদেরই আছে ছবি আছে, যেগুলো করলে এদের হাত আর ভালো হয়। এই মাছটা মূলত ক্লাস 1 থেকে ক্লাস 4 এর ছেলেমেয়েরা করতে পারবে। তো আর যদি আরেকটু বেটার কেউ যদি মোটামুটি আঁকতে পারে, তাহলে তারাও করতে পারবে, যে একদম নিচে কেজি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত মূলত যারা আছে তাদের জন্য। আমি আবার বলতেছি, আমি অনলাইনে ক্লাস শুরু করেছি। যদি আপনাদের কোনো ছেলে মেয়ে থেকে থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি ফিটাও কম রাখবো। আমি আসলে করোনার মধ্যে করেও ফি কম রাখছি। অনেক স্টুডেন্ট ছিল আমার, প্রায় 25 জনের মতো কাছাকাছি ছিল। আমাকে 2 বার করে 2 শিফট করে করতে হতো এই অনলাইনে ক্লাসটা। আমি বাদ দিয়ে দিছি মূলত। শুধু আমার এখানে নেট, পাহাড়ের ভিতর থাকি, নেট কানেক্টেড সমস্যার কারণে, বিদ্যুতের কারণে আমি অনলাইনে ক্লাসটা বাদ দিয়ে দিয়েছিলাম। তো আমি আবার চালু করছি। যদি আপনাদের কোনো ছেলে মেয়ে থেকে থাকে, আপনারা দূর দূরান্ত থেকে কাউকে করাতে চান, মনে করেন ড্রয়িং টিচার নেই আপনাদের, তাহলে আমি করার জন্য চেষ্টা করব। আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা। আমার মাছ আঁকা হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করবো, আমরা যেহেতু মাছ আঁকছি, মাছের নিচে পাথর, নুড়ি পাথর অ্যাকুরিয়ামের মতো করা যায়, কিন্তু আমরা অ্যাকুরিয়ামের মতো করব না। আমরা যেহেতু শুধু আজকে মাছটাই করব, সেজন্য আমি এইবার কালো রং দিয়ে আউটলাইনটা করব। আমি প্রথমে চোখটা দিয়ে শুরু করছি। আউটলাইন করার সময় বারবার মনে রেখো, এইটা যাতে অবশ্যই নিপ হয়। ওটা নিপ করার জন্য তোমরা চাইলে এইটাতে ওখানে পেন্সিল কাটা যেটা আছে ওটা দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আউটলাইনগুলো যাতে খুবই সুন্দর হয়, কারণ আমি তো আরও ভালো করে করতে পারি, কিন্তু আসলে ভিডিও বানাতে গিয়ে দেখা যায় যে আমাকে বিভিন্ন পজিশানে বিভিন্ন অ্যাঙ্গেলের ছবি আঁকতে হয়। সেজন্য আউটলাইনগুলো একটু বিভিন্ন দিক থেকে করতে আমার সমস্যা হয়ে যায়। যে কোনো সময় আউটলাইন করার সময় তোমরা যারা আছো, অবশ্যই উপর থেকে, যে কোনো সময় উপর থেকে করো, উপর থেকে রং করা শুরু করো, উপর থেকে আঁকা শুরু করো, ওইটাই ভালো। আর তোমরা যে কোনো বস্তুর পরিমাপ নিয়ে করার জন্য আমার মনে হয় বৃত্ত রেখা আমি যেগুলো দিয়ে করি, লম্ব এবং ভূমি, ওগুলো দিয়ে করো। ওগুলো দিয়ে করলে হয়তো ছবি সবসময় সোজা হয় এবং একটা মাপকাঠি পাওয়া যায়, যে ছবিটা ছোট হবে বড় হবে, ওটার একটা মাপকাঠি পাওয়া যায়। সেজন্য আমার মাছ আঁকা প্রায় হয়ে গেছে। আমি এখানে যেটা আমিষের মতো আছে, আমরা আমিষের মতো দিব না, যেহেতু ছোটরা কাজ করবে, সেজন্য শুধু মাছটাই করছি। তো ঠিক আছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর আপনাদের ছেলে মেয়েদেরকে যত্ন নেবেন, এদেরকে বেশি করে শাসাবেন না, কারণ শিশুরা সবসময় শেখার জন্যই প্রস্তুত থাকে। আপনারা যা করবেন তা এরা শিখবে, সেই জন্য এদের সাথে আপনারা ভালো আচরণ করবেন। আশা করি। ধন্যবাদ সবাইকে।